এই মুহূর্তে দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ। ত্রিপুরার এডিসি ভিলেজ নির্বাচনে যারা বাংলার দর্শক তারা ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। ত্রিপুরাতে এডিসি ভিলেজ নির্বাচনে এবার কিন্তু সিপিএম কংগ্রেস লাভবান হতে পারে। এই দুইটি কথা কেন বলছি? ত্রিপুরাতে গণতন্ত্র লুট হচ্ছে, মহিলাদের বাড়িতে আক্রমণ হচ্ছে, নির্যাতন করছে, অশ্লীল ভাষায় ভিডিও ফুটেজ প্রকাশ হচ্ছে। কিন্তু এডিসি ভিলেজ নির্বাচনের মোটা 28টি ম্যাজিক ফিগারে কোন দল এগিয়ে থাকবে সেটাই কিন্তু স্পষ্ট। তবে শক্তি পাচ্ছে সিপিএম কংগ্রেস, কার্যত সেটাই এখন দেখার বিষয়। শেষ পর্যন্ত মোথা দল কতটা টানতে পারে? যিনি রাজ্যের দায়িত্বশীল নেতা, যিনি বিজেপির দায়িত্বশীল নেতা বলাই যেতে পারে, রাজ্যসভার তিনি সাংসদ, তিনি তাদের নেতাদের কাছ থেকে শোনা যাচ্ছে যে মোথাকে নিয়ে তারা জোটের সঙ্গী হিসেবে তারা চাইছে। মোথা বিজেপি জোট হলে আখেরে কিন্তু জনজাতি ভোটাররা আদতে তো ভোট দেবে, তো এটাই প্রশ্ন চিহ্নিত থাকছে। তবে জনজাতি ভোটাররা ভোট যদি সঠিক পর্যালোচনাতে দিতে পারে, তো এই বিবেচনাতে বলছে সিপিএম বা কংগ্রেস, সেটা তারা ফ্যাক্টর হতে পারে। এমনটাই উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে দেখা যাচ্ছে। ত্রিপুরাতে সিপিএম এর প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, অন্যদিকে দিবাচন্দ্র রাঙ্কল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক পাহাড়ে, অন্যদিকে যদি আমরা দেখি বাম নেতা অর্থাৎ দীর্ঘদিনের রাজনৈতিক লড়াকু নেতা রাজ্যের সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সিপিএম এর পাহাড়ের বিধায়ক সাব্রুমের, তো স্পষ্ট হচ্ছে যে পাহাড়ের রাজনীতিক কারণ মতাবেগ কতটা স্পষ্ট করে বাম বা কংগ্রেস তারা শক্তি ঐক্যবদ্ধ করবে। কিন্তু দিকে দিকে পাহাড়ের জনজাতি ভোটারদের একটা রাগ অহংকার থাকতে পারে, কেননা মোথা বা বিজেপির দিকে জনজাতি ভোটার দিকে যখন আপনি মারধর শুরু করবেন, সেই জনজাতি ভোটাররা একতা বা একজোট হয়ে তাদের বিরুদ্ধে কথা বলে, তাহলে তো একটা মুশকিল হতে পারে, তাই না দর্শক বন্ধুগণ? সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব